পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রিসেন্টলি বলেছেন যে আমাদের ওসমান হাদিকে কে হত্যা করেছে উনি জানেন। এবং রিসেন্টলি যখন হাদির হত্যাকারী দুইজন ওই যে ফয়সাল করিম আর কি আলমগীর হোসেন এরা যখন ধরা পড়ে, তারপরে নাকি ইন্ডিয়ার হোম মিনিস্টার অমিত শাহ ফোন করে বলেছে যেন এই ঘটনাটা উনি প্রকাশ না করেন। তো সেই সময় তো মমতা ক্ষমতায় ছিলেন, সেই সময় আর কিছু বলেন নাই, কিন্তু এখন যখন ইলেকশনে হেরে গিয়েছেন, ক্ষমতা ছাড়া হয়েছে, তো এখন এসে উনি বলছেন যে হাদিকে কারা হত্যা করেছিল উনি নাম প্রকাশ করতে চান না, কারণ নাম প্রকাশ করলে আমাদের দেশে মানে বাংলাদেশে হইচই পড়ে যাবে, তো সেই জন্য উনি প্রকাশ করবেন না। প্রথমত আমাদের দেশে যেই হাদি হত্যার বিচার নিয়ে এরকম শোরগোল করা হলো, ইনকিলাব মঞ্চ, জামায়াতে ইসলামী, শিবির এবং অন্যান্যরা, এনসিপি, ইন্টারিম গভর্নমেন্ট, তখন যে হাদির হত্যাকার বিচার না হওয়া পর্যন্ত ইলেকশনই হবে না, ন্যাশনাল ইলেকশন। তো সেরকম সাংঘাতিক অবস্থা থেকে এখন দেখেন, এখন আর হাদি হত্যা নিয়ে বা সেটার বিচার নিয়ে বা ওদেরকে ধরা নিয়ে এখন কারো কোনো মাথা ব্যথা নেই। ইভেন ইনকিলাব মঞ্চকেও খুব বেশি কিছু বলতে শুনি না, জামায়াত এনসিপি তো বলেই না, সবাই চুপচাপ। তো যদিও বিভিন্ন সময় বিভিন্ন দিকে অভিযোগ গিয়েছিল, এখন মমতা ব্যানার্জি যখন বলছেন, তো এখন কথাটা দুরকম। একটা হচ্ছে ক্ষমতায় থাকতে কিছু বলেননি, কিন্তু এখন উনি বলেন যে উনি সব জানেন, বলতেছে সরকার বদল হলেও আমি তো সব জানি। আচ্ছা, ভালো কথা, আপনি সব জানেন, জানারও কথা। তো ওনার ইঙ্গিতটা এরকম যেন ইন্ডিয়ান গভর্নমেন্টও জড়িত ছিল। তো এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট জড়িত হইলেও অবভিয়াসলি ওসমান হাদি তো 100%-এর জায়গায় 1000% ভারত বিরোধী বক্তৃতা দিত। তো সেরকম ভারত বিরোধী তখন তো আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় অলমোস্ট সবাই ভারত বিরোধী ছিল। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, খালি এসবই তো করতো। তো সেটা বেশিরভাগ ছিল বর্তমান এনসিপি, জামাত, শিবির, ইনকিলাব মঞ্চ। তো প্রশ্ন হচ্ছে যে এখন মমতা ব্যানার্জি ক্ষমতা চলে গেছে, অনেকটা আমাদের দেশের কালচার যে ক্ষমতা চলে গেছে, এখন মুখ খুলে মাঠে ময়দানে এসব বলতেছে। তা আমার কাছে জিনিসটা একটু উদ্ভট মনে হয়। এক নম্বর হচ্ছে মমতার কথাও বিশ্বাস করব কিনা বুঝতে পারতেছি না, কারণ এখন ক্ষমতা হারিয়ে নিজে ইলেকশনে হেরে এখন সব যখন চলে গেছে, এখন এই সমস্ত কথা বলে ওদের ফেডারেল গভর্নমেন্টের বিরুদ্ধে এসব বলতেছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে ওর মাথা ঠিক আছে কিনা সেটাই বা কে জানে। আর তিন নম্বর হচ্ছে যে মমতা ব্যানার্জিও সেই বাংলাদেশি পলিটিশিয়ানদের মতো, বাবা এত বছর ওখানে মুখ্যমন্ত্রী ছিল, তো এখন তো এবার ক্ষান্ত দাও, বয়স হয়ে গেছে 70-72। আমাদের দেশেও কিছু কিছু পলিটিশিয়ানরা জীবনেও রিটায়ার করে না। অথচ এই প্রসঙ্গে বলি, যেমন আমাদের কানাডাতে গত কয়েকটা প্রাইম মিনিস্টারের নাম নিলে ট্রুডো তো ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস ছিল, পরিচিত ছিল, সুন্দর চুল, সুন্দর চেহারা। সেই ট্রুডোকে এখন হারিকেন দিয়েও খুঁজে পাবেন না। এই ট্রুডোর আগে যারা ছিল, পল মার্টিন ছিল, হারপার ছিল, আরও কত প্রাইম মিনিস্টার ছিল, আপনার হাতে হারিকেন নিয়েও ওদের খুঁজে পাবেন না। ওরা কোথায় কি করে কেউ কিছু জানে না। আন্দোলন ফান্দোলন তো দূরের কথা, পার্টিতে থাকাও দূরের কথা, খুঁজেও পাওয়া যায় না। ইভেন আমেরিকাতে চিন্তা করে দেখেন, যত প্রেসিডেন্ট হয়েছে সেই আগেরগুলি, বিল ক্লিন্টন, ওবামা, বুশ, সিনিয়র, জুনিয়র, কাউকে খুঁজে পাবেন না। বড় জোর এখানে ওখানে গেস্ট অ্যাপিয়ারেন্স দেয়। যে প্রেসিডেন্ট হয়ে গেছে, রিটায়ারমেন্ট হয়ে গেছে, ক্ষমতা চলে গেছে, দ্যাটস ইট, দ্যাটস অল। এই জন্য বলছি, বাংলাদেশ ইন্ডিয়ার পলিটিশিয়ানদের মাথায় যে কি ঢুকেছে, আপনি ক্ষমতার শিখরে যাওয়ার পরেও ক্ষমতা ছেড়ে আবার রাস্তায় চলে আসেন। এখন দেখা যাচ্ছে যে হাদি হত্যা নিয়ে বাংলাদেশে এখন কেউ মাথা ঘামায় না। ইভেন খোদ ইনকিলাব মঞ্চওয়ালারাও কিছু বলে না, ওরা ওই হাদির থেকেও বেশি বিএনপি এবং তারেক রহমান নিয়েই বেশি ব্যস্ত। অবভিয়াসলি বাংলাদেশে যারা জড়িত ছিলেন তাদের নিশ্চয়ই আবার গুম হারাম হয়ে যাচ্ছে, কারণ কখন আবার মমতা ব্যানার্জির মাথা আউলে যায় হঠাৎ করে নামই বলে ফেলবে। এখন যেমন বলছে আমি জানি, আরেকদিন হয়তো এসে বলবে নামই বলে ফেলবে ঠেলার চোটে।
কিছু তো বিশ্বাস নেই। তো সেই জন্য যারা বাংলাদেশে কনস্পিরেটর ছিলেন তাদের নিশ্চয়ই এখন আবার গুম হারাম হওয়ার টাইম হয়েছে। তবে একটু আশ্চর্যের বিষয় হচ্ছে যে যেই হাদিকে নিয়ে এত মাতামাতি হয়েছিল, এখন আর সেই হাদির যারা মাতামাতি করেছিলেন তারা আর এখন মুখে কোনো টু শব্দ নেই।